একজন পুলিশ স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন যে স্যার গুলি করে একটা মরে, একটাই যায়, বাকিটি কেউ যায় না। এটা হচ্ছে জুলাইয়ের আত্মোপলব্ধি। সেই জুলাইতে বাংলাদেশের আপামর ছাত্র জনতা তারা সকলে এসে অংশগ্রহণ করেছিলেন। প্রথমত এটা ছিল কোটা সংস্কারের জন্য একটা ন্যায়সঙ্গত আন্দোলন। যারা কোটা সংস্কার চাইলো তাদেরকে রাজাকারের বাচ্চা বলে যখন গালি দেওয়া হলো, তখন কিন্তু শিক্ষার্থীরা এই যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ চালু করে রাখা হয়েছিল মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে, সেই জায়গায় বাংলাদেশের ছাত্ররা তারা কুঠারাঘাত করে। তারা কিন্তু সাহস করে বলতে পেরেছিল তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। যখন এই বক্তব্য, এই স্লোগান যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে এসেছিল, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে 16 বছরের যে ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই ঢালটা ঠুনকো হয়ে গেছে। সেই ঢালটা আর টেকসই হবে না। তার যতটুকু সত্য তা অবশিষ্ট থাকবে, কিন্তু যা জুলুমের হাতিয়ার, সেই জুলুমের হাতিয়ার হিসেবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার আর কোনো সুযোগ এই বাংলাদেশে নাই। সেটা আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম। জুলাই আমাদের কাছে এরকম কিছু আত্মোপলব্ধির সময়।